টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছ মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছ মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছ মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছ মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছ মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছ মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছ মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছ মনেতে। আমি যদি এ লাইনে আসতে চাই তাহলে ভালো হয়, আপনার খুশি হবেন? স্যার আপনি ভালো মানুষ, এই সমস্ত স্যার দরকার নেই স্যার। না, দরকার আছে, আপনি যোগাযোগ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 40 লাখ টাকা ফাইনাল, যান। স্যার 30-40 নিয়ে আমি স্যারের কাছে যেতে পারবো না, অলরেডি 50 লাখ টাকায় দফারফা হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমি একটা গাড়ি কিনছি, এর আগে অন্য কোনো যানবাহনে আমি উঠবো না। ও আপনি গাড়ি কিনতেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। বাসায় থাকতে পারবে না, কোথায় যাবে তুমি? আমার কাজ আছে। বলো, আমাকে বলো, আমি তো হেল্পও করতে পারি তোমাকে। তোমার হেল্প লাগবে না, আমি পরীক্ষা দিতে যাব। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কুদ্দুস সাহেব কেমন আছে? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার গাড়ি কেমন চলছে? আসতে চলছে, গাড়ি ভালো চলছে। স্যার ওই নতুন কাজটার কী অবস্থা? কাজটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। আমি আপনার বিষয়ে স্যারের সঙ্গে কথা বলেছি স্যার, যে লোকটাকে 50 লক্ষ টাকার বিনিময়ে কাজটা দিচ্ছেন উনি কিন্তু সঠিক সময় তুলতে পারবে না, বরং আমি 60 লক্ষ দিচ্ছি, আপনার কাজটা কুদ্দুস সাহেবকে দেয়। কিন্তু না, তাহলে আপনি 70 লাখ টাকা বলতেন। বলেছি, কিন্তু ওনার এক কথা, 1 কোটির নিচে এই কাজ আপনাকে দেবে না। স্যার একটা জিনিস বোঝার চেষ্টা করেন স্যার, মাত্র 5 কোটি টাকার একটা কাজ, সেখান থেকে স্যারকে যদি দিতে হয় 1 কোটি টাকা, আরও অন্যান্য খাত আছে, আপনারা আছেন, আপনাদেরকে দিতে হবে আরও 1 কোটি টাকা, থাকলো কত? মাত্র 3 কোটি টাকা। এখন এত বড় একটা কাজ করতে হবে মাত্র 3 কোটি টাকা, ভাই কয় টাকা লাভ হবে? বউ বাচ্চা নিয়ে আমারও তো এই ঢাকা শহরে থাকতে হবে না বলেন? হ্যাঁ, আমি আপনার সমস্যা বুঝতে পারছি কুদ্দুস সাহেব, কিন্তু আপনি যদি এই কাজটা করতে চান 1 কোটি টাকাই আপনাকে দিতে হবে। না স্যার, ওই 1 কোটি টাকা দিয়ে আমি কাজটা করতে পারবো না। তাহলে থাক, বাদ দেন। স্যার যেহেতু এই কাজটা হাত দিয়েছেন, স্যারের মতো কাজটা করুন, পরবর্তীতে আমাদের কথা বলার জায়গা থাকবে, অন্য কাজ আপনি করবেন। এটা কোনো কথা বললেন স্যার? আপনি এই অফিসে একটা এত বড় পোস্টে আছেন, সেই অফিসে একটা এত বড় কাজ বেরিয়েছে, সেই কাজটা আমি করতে পারছি না স্যার, এই দুঃখ আমি কোথায় রাখি স্যার? আহা, আমাদের এই অফিসের ম্যাক্সিমাম কাজই তো আপনি করছেন। ম্যাক্সিমাম কাজ আর কই করতে পারলাম স্যার? 5টা কাজ বের হলে তার মধ্যে 4টা কাজ আপনি আকাশকে দিয়ে দেন স্যার। আরে ভাই, একটা জিনিস আপনি বুঝতে পারছেন না কেন? স্যার আসছে। আপনি একটু বসুন, আমি আসছি। জি বসুন। আনোয়ার সাহেব, সমস্যাটা কোথায়? সমস্যা কই না তো স্যার, কোনো সমস্যা নেই তো। কিন্তু গতকাল তো আমি অফিস থেকে শুনে গেলাম যে আমাদের 5 কোটি টাকার কাজটা আপনি ফিল্ড ইন্সপেকশনে গিয়ে আটকে দেবেন। ও স্যার, আপনাকে বোধ হয় এই কথাটা মকবুল মিয়া বলেছে, তাই না? মকবুল মিয়া বলুক আর যেই বলুক, কথাটা কি মিথ্যা? জি স্যার, মিথ্যা। আসলে স্যার ওনার বয়স হয়েছে তো শিশুদের মতো, আমি ওনাকে বলেছি একটা, উনি বুঝেছে একটা, আপনাকে বুঝিয়েছি আর একটা। আমি স্যার ওনাকে ডেকে নিয়ে বললাম, দেখেন কাজটা যেহেতু আপনার মাধ্যমে হচ্ছে, যে করুক আপনি তাকে সাবধান করে দেবেন, কাজটা যেন সলিডভাবে করে, কারণ স্যার এখানে নতুন এসেছে, এই কাজের সাথে স্যারের ইমেজ জড়িত। গুড, আমার ইমেজ নিয়ে আপনি খুবই চিন্তিত, ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। বাইরে দেখলাম কার সঙ্গে কথা বলছিলেন? উনি স্যার আমাদের অফিসের এনলিস্টেড একজন কন্ট্রাক্টর, নিয়মিত কাজ করে। তো কী অবস্থা ওনার? কাজটা পাচ্ছে না, এই জন্য মন খারাপ নাকি? জি স্যার, মন তো একটু খারাপ ছিলই, তবে কথাবার্তা বলার পর ঠিক হয়ে গেছে। আমি স্যার ওই 1 কোটি টাকার বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি বললো, দেখেন স্যারকে যদি 1 কোটি টাকা দিয়ে দিই, এদিক সেদিকে আরও 1 কোটি টাকা খরচ আছে, 3 কোটি টাকা দিয়ে আমি কাজটা তুলব কীভাবে, লাভ করব কীভাবে? আমি বরং স্যারকে 70 লাখ দিই,
আমি বললাম রাখেন তো, রাখেন, বাদ দেন, পরে হবে। স্যার যেহেতু এবার কাজটা হাতে নিয়েছে, করুক, স্যার স্যারের মতোই করুক। ঠিক আছে, এটা হয়নি, সামনে হবে, আপনি বলবেন ওনাকে। জি জি স্যার, থ্যাংক ইউ। তাহলে কি ফিল্ড ইন্সপেকশনের কাজটা আটকে যাচ্ছে? না স্যার, আপনার উপর দিয়ে হাত ঘোরানোর মতো বোকা আমি না। তবে স্যার আমি কিন্তু খুব খুশি হয়েছি। কেন বলেন তো? স্যার আপনার বাসায় যে বললাম না, আপনি যে ফাইনালি রাজি হয়েছেন, তাতেই আমরা ধন্য। অফিসটা এখন রমরমা থাকবে, ভালো চলবে, স্থবির হয়ে যাবে না। ঠিক আছে, আপনি জানুন, কুদ্দুস সাহেবকে সময় দেন। থ্যাংক ইউ স্যার। আসসালাম। এই যে মকবুল ভাই চলে আসছি। আরে আলতাফ ভাই, আপনি এত লেট, আপনার জন্য কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আরে ভাই লেট কি খালি খালি হয় নাকি? এটা ঢাকা শহর, যানজটের অবস্থা বোঝেন না? আরে জ্ঞান জোটের কথা কি স্যার বুঝবে নাকি? হ্যাঁ আরে স্যার আর বুঝে দরকার নেই, স্যার আছেন? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে চলেন। আরে দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? আনছেন তো? আরে পুরো 50 আছে পুরো। 50 তো স্যারের টাকা, আমারটা কই? আপনারটা মানে? আরে আমার 5 লাখ। আর ওটা তোমার পার্টনার দেবে, আপনার সঙ্গে কথা হয়েছে না? আরে পার্টনার দেবে কি? এই কাম কি বাকি হয় নাকি মিয়া? আরে বাকি হবে কেন, উনি তো বিকেল আসতেছেন। আমি বিকেল ফিকেল বুঝি না, আপনি তাকে ফোন দেন। ফোন লাগাবো মানে? ফোন দেন। হ্যালো, এই মোর্শেদ, এই তো তুই কার কাছে পাঠাই দিস আমারে? আচ্ছা ঠিক আছে, তুই যা বলার তুই বল, আমি বলতে পারবো না। হ্যাঁ তুই বল, এই নে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি জি, হ্যাঁ মানে কখন আসবেন আপনি স্যার? আচ্ছা জি স্যার, আসবেন তো, বিকেলে তো আসবেন তো স্যার? হ্যাঁ মিস করুন না স্যার। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে চলো না। আরে দাঁড়ান, আমি স্যারের কাছে আপনাকে এখন নিয়ে যাচ্ছি না। আপনি চুপচাপ একটা জায়গায় বসবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না। স্যারের মিজাজ মন্ত্র দেখে যে ভালো, তখন আপনাকে স্যারের কাছে আমি নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চল। আসুন আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো। আরে ঠিক আছে, কি ব্যাপার, কি হয়েছে, মিষ্টি কেন? ভাইয়া অস্ট্রেলিয়ার স্কলারশিপটা হয়ে গেছে। তাই নাকি? গুড, কনগ্রাচুলেশন। আমি আরে তোমার মিষ্টি থেকেই আমি তোমাকে একটা মিষ্টি খাওয়াই। করো। আচ্ছা দাও, আনলাম। তো কবে কবে যেতে হবে? ভাইয়া কাগজপত্র রেডি করতে সব মিলে 1 মাসের মতো লাগবে। শামীম, জি ভাইয়া। কেমন লাগছে? ভাইয়া আমার যে কত ভালো লাগছে ভাই, আপনাকে বোঝাতে পারবো না ভাইয়া। ভাইয়া আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া। ভাইয়া আমি আপনার প্রতি কৃতজ্ঞ ভাইয়া। এটা কি কান্নাকাটি করার দিন? চোখের পানি মোছো। তুমি এখন যাও, ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে সময় কাটাও। আর পরশুদিন শুক্রবার আমার বাসায় চলে আসবে। হ্যাঁ, সারাদিন আমরা একসঙ্গে ঘুরবো। হুম, ঠিক আছে। এই মাহবুব, কি ভাবছো? আপা, আমি এই তো বসে আছি। শামীম এসেছিল দেখলাম। হ্যাঁ আপা, ও তো স্কলারশিপ পেয়েছে, ও তো অস্ট্রেলিয়া যাবে।
শামীমের ছোটবেলাটা তোমার মনে আছে মাহবুব? শামীমের বাবা ওর মাকে ছেড়ে চলে যাবার পর ওর মার কি অবস্থা! বিভিন্ন বাড়িতে খুঁজে খুঁজে ঝিয়ের কাজ নিল। শামীমকে স্কুল থেকে ছাড়িয়ে ভাতের হোটেলে দিয়ে দিল। একদিন তুমি সেই হোটেলে গিয়ে দেখলে হোটেলের মালিক শামীমকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আর ছোট্ট শামীম সেই হোটেলের সামনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তুমি সেই শামীমকে তোমার বাড়িতে নিয়ে এলে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিলে, বইপত্র কিনে দিলে, নতুন জামা কাপড় বানিয়ে দিলে। ও আস্তে আস্তে বড় হতে লাগলো। এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দিল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, আর এখনো স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তোমার কেমন লাগছে মাহবুব? অনেক আপা, অনেক 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 ভালো। এত এত আমি বোঝাতে পারবো না আপা, এত ভালো লাগছে। তুমি কি ভেতরে সুখ অনুভব করছো মাহবুব? আপা আমি কি ভাববো? আমার ভেতরটা বলছে যে ওগুলো সব অসুখ আর এটাই সুখ। মাহবুব, আজকে তুমি যে উপায়ে গাড়ি কিনতে যাচ্ছিলে সেটা তাহলে কি সুখ না? ওটা অসুখ আপা। আগামীকাল যে উপায়ে তুমি ফ্ল্যাটের বুকিং দিবে ভাবছিলে সেটা কি সুখ না অসুখ? না, ওটা অসুখ, ওটা অসুখ আপা। মাহবুব, ভালো করে ভেবে বলো। আমি ভেবে কি বলবো আপা? আমার ভেতরটা বলছে ওগুলো অসুখ আর এটা সুখ আপা। ভালো থেকো মাহবুব, সব সময় ভালো থেকো। শামীম যখন আসলো, সুখবরটা দিল, আমাকে মিষ্টি খাওয়ালো, আমার মনের মধ্যে না কয়েকদিন ধরে একটা মেঘ জমেছিল। মেঘটা সরে গেল, আমি বুঝলাম এটা সুখ। আজকে যে উপায় আমার গাড়ি কেনার কথা ছিল, আমি যদি গাড়িটা কিনতাম তাহলে আমি অসুখ নিয়ে বাড়িতে ফিরতাম, কিন্তু আমি সুখ নিয়ে বাড়িতে ফিরেছি, এটা সুখ। কাল তো তোমার পরীক্ষা, মানে আমি তো বলেছিলাম তোমাকে গাড়িতে করে নিয়ে যাব। আমি আমি তোমাকে রিকশায় করে নিয়ে যাই। মাহবুব, এই প্রথমবারের মতো আমার নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে। আরে পাগল, রিকশায় কেন? প্রয়োজন হলে আমরা হেঁটে যেয়ে পরীক্ষা দিব। তুমি যে গাড়িটি কেনো নেই মাহবুব, আমার যে কি যে ভালো লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি তুমি এটা একটু খুলে দেবে আমাকে? কেন? আমি তোমাকে একটা মিষ্টি খাওয়াবো। এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? আলোচ্য অংশটুকু কোন গল্প হইতে লওয়া হইয়াছে বলো। বিলাসী। লেখকের নাম বলো। লেখকের নাম কেন বলবো? তুমি কি আমার সাথে ফাজলামি করো? আমি পড়া ধরতেছি, তুমি পড়া বলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় বানান বলো। চট্টোপাধ্যায় বানান কেন বলবো? তিনটা বানান ভুল হলে 1 নম্বর কাটা যায়, বলো। বানান আমি বলতে পারবো না, লিখতে পারবো, অসুবিধা নেই। শিওর? শিওর।
আচ্ছা, এখন প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো। পুলিশের লোক জানিবে কি করিয়া? পুলিশের লোক জানিবে না। গুড। তারা কি পাষাণ? তারা পাষাণ নয়। এতে দোষ কি? এতে কোনো দোষ নেই। কোনো লাগবে না এখানে, এতে দোষ নেই। ও, এতে দোষ নেই। তারপরে নেতিবাচক বাক্যকে তুমি আর আমাকে প্রশ্ন করো না তো, যা করছি সব আওলাই যাচ্ছি। একটি তুলসী গাছের কাহিনী, এটা কার লেখা? আমার লেখা। টাকা কড়ি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে।